নামাজে মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। যদি নামাজের আরকান আহকাম ঠিক থাকে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটা জিনিস কি আমরা ফাঁক করতে পারবো? পারবো বাবা, আমার কবর আপনি যাবেন না, আপনার কবর আমি যাব না। নামাজ যদি পড়েন হারাম খান, নামাজ কবুল হয় না। নামাজ যদি পড়েন হারাম পোশাক পরেন, নামাজ কবুল হয় না। নামাজ যদি পড়েন হারাম জায়গা, আরেকজনের জায়গা দখল করে ঘর করে সেজদা দিবেন, সেজদা কবুল হয় না। এমন নামাজি তার নামাজে কোনোদিন তারে খারাপ কাজ থেকে ফিরাইয়া। বাবা আমারে বদদুয়া দিয়েন না, বদদুয়া দিলেও লাগবে না, তারপরে বলি দিয়েন না। আমরা না বললে কে বলবে? অনেকের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ফিরের দরবার আছে, ইসলামী আন্দোলন আছে, দাড়ি টুপি আছে, পাঞ্জাবি আছে, মসজিদ মাদ্রাসা আছে, মাহফিল আছে, সব আছে, তাহাজ্জুদ আছে, মাশাআল্লাহ। পরের সম্পদ খাওয়ার খাসিয়তটাও ভালো আছে, ঠিক না বে ঠিক? বাবা পায়ে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, সারা জীবন যদি তাহাজ্জুদ পড়েন, সারা জীবন যদি কোটি কোটি মসজিদ করেন, সারা জীবন যদি কোটি কোটি মাহফিল করেন, 1% নয়, 1 জাররা, 1 পয়েন্ট নয়, 1 জাররা সম্পদ যদি কারো খান, এটার হিসাব দেওয়ার আগে আপনার কোন ইবাদতের ফয়সালা আপনি পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। বাবা গতকাল দাউদ গান্ধী কাউয়াদি মাহফিল ছিল, কাউয়াদি ফাজিল মাদ্রাসা, গত রাত্রে সেখানে বলছি বেশির ভিতরে শান্তি নাই, কমের ভিতরে শান্তি। বলবো বেশির ভিতরে কি নাই? শান্তি নাই। আমি প্রায় ওয়াজে বলি, এখন থেকে মনে হয় 5 বছর আগে, আপনাদের কাছাকাছি আপনারা চিনবেন, আমার টাঙ্গাইল মাহফিল ছিল। তো টাঙ্গাইল মাহফিল হইলে, টাঙ্গাইল মাহফিল করে আমার ময়মনসিংহ জামালপুর যাবো, একদিন 2টা মাহফিল, তো আগে বেরোইছি। গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ির দিকে যাইতে এখন কমছে, আগে তো 2 পাশে কয়েকশো ইটের ভাটা ছিল। আমি বানিয়ে বলি না, বাস্তব। চিন্তা করলাম, আমার মতো তাদের 20 লাখ টাকা দামের গাড়ি নাই, আপনার মতো তাদের 5 তলা 10 তলা বাড়ি নাই, কিন্তু তাদের শান্তি আছে। কি আছে? বলবইছেন না, অনেকে 10টাও ট্যাবলেট খান ঘুমের, মাগার ঘুম আসে না। অনেকে ঘুমের ট্যাবলেট খায়, ঘুম আসে না। অনেকের ঘুমের ট্যাবলেট খায়, ঘুম আসে না। কারণ হইল ঘুমাইলে দেখে আমি একজনকে গুলি করছিলাম, না জানি আমারে গুলি করে। আমি একজনকে থাপ্পড় দিছিলাম, না জানি আমারে থাপ্পড় দেয়। আমি তার জায়গা দখল করছি, না জানি আমারে খুন করে। এই চিন্তায় ঘুম। আর ওই ব্যক্তি, ওরা তো ঈদের বিগ ফিল্ডে কাজ করে, বদলা কামলা, এদের কোনো চিন্তা নাই। খাইছে, ঘুমাইছে, বউ জামাই রাত্রে শুইছে, গলা জড়া দিয়ে ঘুমাইছে, আরামের ঘুম, জান্নাতি ঘুম চলতে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, শান্তি এক জিনিস, টাকা পয়সা আরেক জিনিস। জোরে বলেন, শান্তি এক জিনিস, টাকা পয়সা। এবার আপনারা বলেন, কি টাকা পয়সা চান না শান্তি চান? এই সবাই বললেন না, টাকা পয়সা চান না শান্তি চান? এই যুবকেরা, টাকা পয়সা না শান্তি? টাকা পয়সা না শান্তি? শান্তি যদি চাও, কমের ভিতরে থাকো, হালালের ভিতরে থাকো, আরাম পাইবা। হারামের ভিতরে আরাম, হারামের ভিতরে আরাম। আল্লাহ বলেন, আল্লাহ জীবনে যতদিন বাঁচি, আমার জানাত সত্ত্বে আমি কাহারো 1 টাকার সম্পদ জোর করে ভোগ করিব না। বলেন আমি।